তাহলে আমরা গত ক্লাসে ওয়াকফ পড়ছিলাম, মানে থামার সময় কি করতে হবে, কেমন থামার সময় জি কি করতে হবে সেইটা পড়ছিলাম। জি এখন আজকে আমরা পড়ব হলো যদি না থেমে, হ্যাঁ, থামার জায়গায় না থেমে পরের শব্দের সাথে, মানে পরের লাইনের সাথে মিলিয়ে পড়ি, তাহলে ব্যাপারটা কেমন হবে, হ্যাঁ, কিভাবে পড়তে হবে সেইটা আজকে পড়ব। তো মূলত মূল যে পড়াটা আজকে আজকে আমাদের কত নম্বর ক্লাস? 19 নম্বর আচ্ছা ক্লাস। 19 তাহলে 19 আমরা নম্বর 19 নম্বর ক্লাসে কি পড়ব? থামার জায়গায় যদি না থেমে, মানে অক্ষর জায়গায় যদি অক্ষ না করে সামনের লাইনের সাথে মিলিয়ে পড়ি, সামনের আয়াতের সাথে মিলিয়ে পড়ি, তাহলে কেমন করে পড়তে হবে, ঠিক আছে, এইটা মূলত পড়ব। আর এই পড়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা পড়বো হলো নুনে কুতনি। নাম শুনছেন আপনারা নুনে কুতনি? না নুনে কুতনি, নুনে কুতনি পড়ব। শোনেন, এই যে প্রথম লাইনটা দেখেন, নুনে কুতনি কিভাবে পড়তে হয়, নুনে কুতনি কোন জায়গায় আসে সেগুলো দেখতেছি। তো আমরা যদি এইখানে আমরা থামতাম, ওয়াকফ করতাম, তাহলে কিভাবে পড়তাম? এই যে কুল হুয়াল্লাহু আহাদ, কি আহাদ পড়তাম? আহাদ আহাদ পড়তাম, লাস্ট না, লাস্টে এই যে ব্রেক করে দিতাম লাস্ট অক্ষরে। আর এখানে কোনো মদ হয় না, তাই টানতাম না, তাই না? কুল জি হুয়াল্লাহু আহাদ। এরপরে হলো আল্লাহুস সামাদ। এখন যদি আমরা এই দুই লাইনে না থামি, হ্যাঁ, দুই লাইন একসাথে পড়তে চাই, তাহলে কি করব? এখন কথা হইল, যদি লাইনের শেষে প্রথম লাইন দ্বিতীয় লাইনের আল্লাহু সাথে তো আহাদ মিলিয়ে পড়ব, যদি প্রথম লাইনের শেষে তানবিন থাকে, কি থাকে বলেন তো? তানবিন তানবিন থাকে, এই যে যেমন দালের শেষে দুই জবর দুই দুইটা পেশ পেশ আছে, হ্যাঁ, যদি আছে এই প্রথম লাইনের শেষে তানবিন থাকে, সেই ক্ষেত্রে পরের লাইনে আমরা মিলিয়ে পড়বো কিভাবে সেটা কিন্তু শিখতেছি, ঠিক আছে? তাহলে প্রথম লাইনের শেষে যদি তানবিন থাকে, তাহলে পরের লাইনের সাথে মিলিয়ে পড়ার সময় ওই তানবিনের দুই জবরের বা দুই জের বা দুই পেশের একটাকে বাদ দিব। কি বলেন তো? একটাকে, দুই জবর দুই পেশে আছে একটা বাদ দিব, তাহলে এখানে কি হবে? এই যে মিলিয়ে পড়ার সময় পরের লাইনে মিলিয়ে পড়বো, তাই এখান থেকে একটা পেশ বাদ দেন, তাহলে হামজা জবর আ, হা জবর হা, দাল পেশ দু, ঠিক দু আছে? আহাদু, এক পেশ পড়বো। আর পরের লাইনের আগে একটা নুন ধরে তার নিচে জের দিয়ে তারপরে মিলায় পড়বো, তাহলে কি হয় দেখেন তো? আহাদু, নুন জের, আহাদুল্লিল্লাহ হ্যাঁ, বিল্লাহ নুন পরের লাইনের এই লামের সাথে মিলবে, আহাদুল্লিল্লাহ ঠিক আছে? এই যে কোরআন শরীফে কিন্তু আল্লাহুস সামাদ লেখা থাকবে না, বুঝছেন? এই আলিফের উপর জবর থাকবে না, এই নুনটাকে ডাইরেক্ট আমরা গিয়ে এই লামের সাথে ধরে পড়বো, তাসদিদের সাথে, বুঝছেন? জি কোরআন শরীফে ওই যে আল্লাহর ওই আলিফের উপরে জবরটা থাকবে না, বুঝছেন? তখন আপনি ডাইরেক্ট তাসদিদের সাথে ওই নুন মিলিয়ে পড়বেন, তাহলে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদুল্লিল্লাহ এই দেখেন, এরপরে আবার এখানে অন্য একটা কায়দা হয়েছে, কি বলতে পারবেন? আল্লাহ কি আল্লাহ হবে না ল হবে তখন, বলেন তো? লা হবে লা হবে, কারণ হলো এই যে নুনের নিচে জের আছে না, যেটাকে আমরা মনে মনে ধরে জি পড়তেছি, ওইটার নিচে জের আছে, যেটাকে আমরা আল্লাহ শব্দের তাসদিদের সাথে পড়তেছি, তাহলে আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে এবার জের আছে, হ্যাঁ, তাহলে আর আল্লাহু হবে না, লাহু হবে। তখন কি পড়বেন? উল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, বুঝছেন? হুম, জি উল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আহাদুল্লিল্লাহ বুঝতে পারছেন নাকি গাফফার জি সাহেব, জি আলমগীর সাহেব? কি বললাম তাহলে? যদি কুল প্রথম লাইনের হুয়াল্লাহু শেষে অক্ফ না করে আহাদুল্লিল্লাহ আমরা সামাদ দ্বিতীয় লাইনের সাথে মিলিয়ে পড়তে চাই, তাহলে দেখতে হবে লাস্ট লাইনের শেষে কি তানবিন আছে কিনা। যদি তানবিন থাকে, তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ যদি থাকে, তাহলে আমরা ওখান থেকে একটা বাদ দিব, দুইটা থেকে একটা বাদ দিয়ে পরবর্তীতে মনে মনে একটা নুন ধরে সেটার নিচে জের দিয়ে পরের লাইনের সাথে মিলায় পড়বো, ঠিক আছে? তাহলে
কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ। নিল্লাহুস সামাদ। হ্যাঁ, হুজুর এটা কি শুধু এই সূরার ক্ষেত্রেই? না, সব সূরার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। হ্যাঁ, তানবিন থাকলে কি করবেন? তানবিনের থেকে দুইটার থেকে একটা বাদ দিয়া একটা রাইখা পরবর্তী লাইন শুরু করার আগে একটা নুন ধরে তার নিচে জের দিয়ে পরে মিলায় পড়বেন। এই যেমন এই যে নুনটা আমরা এখানে মনে মনে ধরছি, ঠিক আছে? এই যে আমি লিখছি না, এটা মনে মনে ধরছি, জি কিন্তু কোরআনে ছোট করে একটা নুন লেখা থাকে, বুঝছেন? জি তাহলে ওই নুনে জের দিয়ে পরের শব্দের সাথে মিলায় পড়বেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ। বুঝতে পারছেন? এই জি একটা জি নিয়ম গেল। নুন, এই যে নুনটা বাড়ায় পড়লাম না, এই নুনটাকেই নুনে কুতনি বলে। কি বলে? নুনে কুতুনি। কুতনি নুনে কুতনি বলে। হ্যাঁ, এরপরে এখন যদি তানবিন না থাকে তাহলে তাহলে আর নুনে কুতনির কোনো কাহিনী নাই। যেমন আল্লাহুস সমাদু, হ্যাঁ, সমাদু লাম ইয়ালিদ, ডাইরেক্ট এক পেশ পরে পরেরটা পড়ে ফেলবেন, ঠিক আছে? অক্ফ করবেন না। অক্ফ করলে সমাদ হতো, হ্যাঁ, এখানে ব্রেক করতাম আমরা, জজমের মতো পড়তাম, তাই না? সমাদ পড়তাম। কিন্তু যখন মিলাই পড়বো তখন আর ওই করব না, জবর জের বাদ দিব না, তখন একসাথে পড়ে যাব সমাদু লাম ইয়ালিদ। হ্যাঁ, বুঝছেন? জি জি গাফফার সাহেব কি বুঝছে? জি জি জি। হ্যাঁ, গাফফার সাহেব, তাহলে যদি আমরা অক্ফ না করি, তখন যদি এক জবর এক জের এক পেশ থাকে, তখন কি করব? ডাইরেক্ট ওই যে ই পড়ব, মিলাইয়া মিলায় পড়ে বলবো। ফেলবো, বুঝছেন? সমাদু জি লাম ইয়ালিদ। হ্যাঁ, তাহলে কি গেল? তানবিন গেল, আর হলো কি গেল? তানবিন এবং এক জবর এক জের, মানে হরকত গেল। হরকত আর তানবিন পড়লাম। এখন যদি লাস্টে কোনোটায় জজম থাকে, হুম, আলাইহিম, হুম, এই যেমন সূরা ফাতিহা দেখেন, দেখেন তিনটা জিনিস তো হইতে পারে, হয় তানবিন হবে, না হরকত হবে, না হয় জজম হবে, তাই না? জি হ্যাঁ, তো আমরা তানবিন আর জজম হরকত শিখে ফেলছি না? হরকত হইলে ওই যে অক্ষ না করে যেভাবে পড়তে হয় ওইভাবে পড়বো। আর যদি তানবিন হয় তাহলে নুনে কুতনি পড়বো, ঠিক আছে? নুনে জি হ্যাঁ, এখন হলো যদি সাকিন হয়, এই যেমন দেখেন এই আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে কি পড়বেন বলেন তো? আগে তো সারা জীবন পড়ছেন, বলেন তো একটু, বলতে ওয়াক্ফ পারবেন? দিয়ে পড়ছে হ্যাঁ তো ওয়াক্ফ দিয়ে পড়ছে ওখানে আলাইহিম হ্যাঁ, ওটা শোনেন, যদি এরকম আপনার জজম থাকে, হ্যাঁ, লাস্টে গিয়ে জজম আছে, তাসদিদ থাকবে না। যদি জজম থাকে, ঠিক আছে, শোনেন, তাসদিদ থাকলে ওর উপরে আবার একটা জবর থাকবে, তাই না? ওই জবর ধরে পড়ে যাবেন, বা জের থাকবে ওটার দিয়ে ধরে পড়ে যাবেন। কিন্তু যদি জজম থাকে সেই ক্ষেত্রে হলো ঝামেলা। তো জজম থাকলে আমরা একটা পেশ ধরে পড়ে যাব, বুঝছেন? পেশ, যেমন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝছেন? এই বুঝছেন? না বুঝলে বলেন। বুঝছি কিন্তু এটা মনে থাকে না তো। সেই জন্যই তো এই যে বললাম, আহ, কোন একজনের সাথে যুক্ত হয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে তিনটা বললাম, আবার মোলাখাজ বলি, মূল কথা। যদি তানবিন থাকে তাহলে তানবিনের মধ্যে দুইটার একটা বাদ দিয়ে, মানে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে একটা জবর একটা জের একটা পেশ, যে কোনোটাই হোক, ওটা বাদ দিয়ে একটা ধরে পরে একটা দ্বিতীয় আয়াতের আগে একটা নুন ধরে তার নিচে জের দিয়ে মিলায় পড়বো। যেমন কি ছিল? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, ঠিক আছে? এরপরে জি বললাম যদি এক জবর হয় তাহলে কি পড়বেন? এই যে দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা, হ্যাঁ, ইমা, এই যে জবর পড়ে গেছি, ঠিক আছে? এক জবর এক জের এক পেশ থাকলে ডাইরেক্ট ওইটা পড়ে পরেরটা পড়া শুরু করব, ঠিক আছে? আর যদি জি জজম থাকে
জজম থাকলে একটা পেশ ধরে পড়ে যাব, জের ধরেও পড়া যায়, মানে এখানে যেটা ইচ্ছা দেওয়া যায়, যে কোনো একটা জবর জের পেশ দিলেই হয়। তো সাধারণত জবর অথবা পেশ দেওয়া হয়, বুঝছেন? জবর দিয়ে পড়েন আলাইহিমা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝছেন? জবর দিয়ে পড়েন, জবর দিয়ে পড়লেও হয়। এখানে আরবিতে 3টা রুলস আছে, বুঝছেন? যে আখাফুল হারাকাতি আল ফাত, মানে সহজ হলো জবর, সেই হিসাবে জবর দেয়া যায়। আবার আসলুল হারাকাতি না, আসলুল হারাকাতি আল ফাত, আখাফুল হারাকাতি আল কাস, এরকম করে 3টা নিয়ম আছে, মানে জবর জের পেশ যে কোনো একটা দিয়ে পড়া যায়, কিন্তু আমরা জবর দিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে এই যে জজম থাকলে কি করবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝছেন? জি এই ছিল আজকের পড়া। কঠিন মনে হয়েছে?